দোকানের পাশাপাশি এবার জমিতেও পাওয়া যাবে ক্যাডবেরি। শুনতে অবাক লাগলে পরিবর্তনের স্রোতে এমন ধান চাষেও নবদিগন্তের খোঁজ। মুর্শিদাবাদের খড়গ্রামে ক্যাডবেরি নামের এক বিশেষ ধানের চাষ করে চমকে দিয়েছেন বনি আমিন নামের এক কৃষক। বছরের পর বছর ধরে এক জাত ধান নয়, কৃষিতে বীজ থেকে শুরু করে হাজারো মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই অভিনব ধান চাষ। নতুন জাতে ফলন বাড়বে বলেই আশাবাদী বনি আমিন মোমিন। দেখুন TV24 বাংলার একটি বিশেষ প্রতিবেদন। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। ক্যাডবেরি এবার শুধুমাত্র রঙিন কাগজের মোড়কেই নয়, পাওয়া যাবে জমিতে জমিতে। সঠিক পদ্ধতিতে বীজ রোপণ ও পরিচর্যার ফল মিলতে বাধ্য হাতে নাতে। আর ঠিক এমনটাই করে নজির সৃষ্টি করলেন মুর্শিদাবাদের খড়গ্রামের তরুণ কৃষক বনি আমিন মোমিন। 21 কাঠা জমিতে চাষ করলেন এক বিশেষ প্রজাতির ধান, যার নাম ক্যাডবেরি ধান। ভগবানগোলা থেকে সংগ্রহ করা মাত্র 1 কেজির বীজে শুরু হয় তার চমকপ্রদ যাত্রা। পরিবর্তনই যে সাফল্যের চাবিকাঠি তা প্রমাণ করলেন ওই তরুণ। ধানটি দেখতে চকলেটের মতো হওয়ায় এই ধান দেখতে আসছেন হাজারো মানুষ। খুব সুন্দর লাগছে, নতুন চাষ করেছে এই বনি দাদা। কিন্তু এখানকার খুব চাষিরা আগ্রহ যে আমরাও এই চাষ করতে চাই, কেননা নতুন ধান, মানে ধানটা খুব সুন্দর, ধানটা ফলেছে ভালো, মানে আপনার মিনিকেট, তারপরে 36 যেটা বলছে, সে ধানের থেকে ভালো লাগছে ধানটা। তো এখানকার চাষিও খুব পছন্দ করছে যে পরবর্তীতে আমাদেরকেও বীজ দেওয়া হোক বলে সব চাষি চাইছে যে আমরাও এই চাষ করতে ইচ্ছুক। কৃষি বিশেষজ্ঞরা বলছেন একই জাতের ধানে রোগ ব্যাধি বাড়ে, ফলন কমে, তাই প্রয়োজন নতুন জাতের পরীক্ষামূলক চাষ। সেই পথেই নতুন দিশা দেখাচ্ছেন বনি আমিন। এলাকার মানুষ বেজায় খুশি। সরকারি সহায়তার আশায় তাকিয়ে রয়েছে বনি সহ অন্যান্য কৃষকেরা। এটাই প্রেরণা মূলত আমার নতুন নতুন কিছু শখ রয়েছে, যেরকম যেগুলো আমরা দেখি যে একটু আলাদা রকম রয়েছে, উন্নত, যেগুলো চাষি করলে হয়তো লাভবান হবে বা এটা খাওয়ার মাধ্যমে অনেক বেশি উপকার পাবে, তখন আমরা কি করি, সেই জিনিসটা আমি কালেক্ট করার চেষ্টা করি। তা এটা আমি ওই রকমভাবে কালেক্ট করেছি। এটা আমার একটা ভগবানগোলা ভাই রয়েছে, উনি যাই হোক একটা ভিডিও তৈরি করেছিল, উনি এই ভিডিওটার মাধ্যমে আমি এই বীজটা আনা করেছি। তারপরে এটা আমরা লাগিয়েছি। এটা আমরা লাগানোর যে প্রসেস, আমাদের স্বাভাবিক যে ধানগুলো রয়েছে, মিনিকেট, গডরা, যেগুলো ধানগুলো রয়েছে সেইভাবেই লাগাতে হবে। এর পরিচর্যা আলাদাভাবে কিছু নেই। এতে আলাদা কোনো ডিজিজ আছে বলে সেরকম আমরা এখনও সেরকম কিছু দেখতে পেইনি। এটা উৎপাদনও মোটামুটি আমাদের তুলনামূলকভাবে যেরকম আমাদের উৎপাদন রয়েছে সেটার মতো, বরঞ্চ এটা মিনিকেট যেটা রয়েছে আপনাদের দেখাচ্ছি এখানে তুলনামূলকভাবে। এখানে দেখেন, এগুলো হচ্ছে পাশের জমির মিনিকেট ধান। দেখেন এটা ছড়ার মধ্যে দেখেন কোনো পার্থক্য নয়, বরঞ্চ এটার থেকে এটার উৎপাদনই বেশি। তা সেক্ষেত্রে আপনার এটা প্রোডাকশনের ক্ষেত্রেও কোনো সমস্যা নাই, এটা একই রকমভাবে দেবে। কিন্তু মেন হচ্ছে এটার কালারটা পুরোটাই আলাদা। এতে অ্যান্থোসায়ানিন নামক একটা অ্যান্টিব্যাকটেরিয়া, মানে অ্যান্থোসায়ানিন নামে একটা আপনার উপাদান রয়েছে, রঞ্জক রয়েছে। এটার কারণে এটা মূলত বেগুনি কালার। নতুন জাতে ফলন বাড়বে বলে আশাবাদী বনি আমিন মোমিন। ভবিষ্যতে ক্যাডবেরি ধানের মতো আরো নতুন প্রজাতির বাংলার কৃষিতে বয়ে আনতে পারে এক নতুন দিগন্ত। আর এটার মেন উদ্দেশ্য হচ্ছে যে লাগানোর, এটা যে জিআই ইন্ডেক্স বলা হয়, গ্লাইসেমিক ইন্ডেক্স, মানে যে চালের মধ্যে এটা যে সুগারের মাত্রা কত রয়েছে সেটার জন্য মূলত আরও আনা। এটাতে গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক কম রয়েছে, যেটা আমরা এআই টুলগুলো আমরা ব্যবহার করেছিলাম, যে ডিপসিক, সেটার মধ্যে ইনফরমেশনটা নিয়েছি। এটার মধ্যে জিআই ইন্ডেক্স 55 থেকে 65 বা 70 মধ্যে রয়েছে। আমাদের স্বাভাবিক যে চাল রয়েছে সেগুলোতে 70 থেকে 90%। তাই যখন আমরা খাবার খাই, এটি খুবই তাড়াতাড়ি এটা আমাদের পাচন শক্তির মধ্যে মানে পাচন হয়ে যায়, এবং এটা তাড়াতাড়ি রক্তের মধ্যে এই সুগারটা তাড়াতাড়ি ঘুলে যায়। কিন্তু এটা অনেক কম থাকার কারণে এটা কি হয়, এটা পাচন বা হজম হতে অনেক সময় লাগে। এতে কি হয়, এতে ব্লাডটা মানে ভেঙে এর সঙ্গে রক্তের সঙ্গে মিলতে অনেক সময় লাগে। তার জন্য এটা ধরেন গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক কম রয়েছে। তা যারা সুগার পেশেন্ট রয়েছে, যারা ডায়াবেটিস রয়েছে, তারা যদি এগুলো খায় অনেক মাত্রায় এটাকে নিয়ন্ত্রণ করতে পারবে। আমি আমার ফেভারিট, আমার মতো আর কেউ। চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রঙ ভরায়, চুপি সারে মনে সে
স্বাদে সবাইকে পাগল করে, পাগল করে। আমারই মতো আমার নিচের পতাকা। पताका चा गजब का स्वाद।